সরস্বতী চড়ল প্যাঁচায়, লক্ষ্মী চড়েন হাঁসে। তাই না দেখে নন্দী ভৃঙ্গি ডিগবাজি খায় ঘাসে। গণেশ দাদার ময়ূর প্রিয়, তাই ময়ূরে চড়ে বললে ময়ূর পাখির রানী, ওরা ভালোই ওড়ে। হিরো কার্তিক চড়ল সিংহে, সিংহ বলল ওরে এক্ষুনি নাম, নইলে মুখে কামড়ে দেব জোরে। কার্তিক কেশর জাপটে ধরে চেঁচায় সিংহ বাবু, ওমা বাঁচাও, তোমার পোলা করলো আমায় কাবু। শিব বললেন কি হয়েছে বলতো তাড়াতাড়ি, পরের বাহন নিয়ে কেন সব করিস কাড়াকাড়ি। আদ্যিকালের বাহন এসব, রদ্দি বস্তা পচা। কোথায় গেলি নন্দী ভৃঙ্গি, আনতো আমার রচা। যুগ যে কতই বদলে গেছে, বলবো তোদের সে কি। ইঁদুর ছুঁচো আর চলে না, ময়ূর প্যাঁচা ঢেকি, রকেট বিমান হেলিকপ্টার কত কিছুই আছে। এসব বাহন খুব সুবিধের, সময় অনেক বাঁচে। সময় ছাড়াও যাতায়াতের কমবে কতই ধকল। চাইছি আমি এরা বাহনের জায়গা করুক দখল। শুধু কবি কেন, আমরা সাধারণ মানুষেরাও যাত্রাপথে যানকেই বাহন বলে থাকি। তাই যানবাহনের মধ্যে জাহাজ থেকে উড়োজাহাজ, টেসলা থেকে টয়োটা সবই আমাদের বাহন। কিন্তু বাহন বিজ্ঞান কিন্তু বেশ জটিল ও রহস্যময়, এমনকি গোলমেলেও। দেবী দুর্গার ক্ষেত্রে তো তাঁর যান এবং বাহন দুটো সম্পূর্ণ আলাদা ভেন ডায়াগ্রাম। বাহন রহস্য খোলসা করতে গিয়ে বলা হয়ে থাকে যে বিশেষ দেবশক্তি যেরূপ পশুশক্তির ওপর প্রতিষ্ঠিত, তাই সেই দেবতার বাহন। ধরা যাক সিদ্ধিদাতা গণেশের কথা। তাঁর বাহন মুশিক। মুশিক শব্দের প্রকৃত অর্থ সায়ন ভাষ্য। অথর্ববেদে আছে সায়ন শীর্ষে ভাষ্যে সায়নাচার্য। সূর্যশক্তি তিনি, যাঁর দিগ্গজের মাথা। অথর্ববেদ সায়ন শীর্ষে আছে, যিনি একদন্ত একরোখা, যিনি রক্তবর্ণ দেহে অসুররুধি দমনিচ্ছিত। তাঁর চারপাশে ঘৃণা ভয় লজ্জা, অষ্টপাশে সেটা ছিন্ন করে মুশিকধর্মী বাহন। তখন কর্মযোগী হলে চিত্তশুদ্ধি হয়। মূর্ষাতি অপহরতি কর্মফলানি ইতি মুশিকঃ। অর্থাৎ প্রতীকী সুপুরীর মতো জীবের কর্মফলসমূহ অজ্ঞাতসারে অপহরণ করে বলেই তার নাম মুশিক। প্রবল প্রতিবন্ধকতারূপ কর্মফল থাকলে কখনোই সিদ্ধিলাভ হয় না। তাই কর্মফলরূপ মুশিকের ওপর সিদ্ধিদাতা প্রতিষ্ঠিত। অতএব বুঝে দেখুন, রামচন্দ্রের সেতু মারতে কাঠবিড়ালির ভূমিকা কম নয়। এখানেও সেই একই গপ্প। এছাড়াও সাফল্যের পথে যে বাধা ও ষড়যন্ত্রের জাল বিছানো, তাকে সতর্ক করে গণেশের বাহন ইঁদুর। সেই জালের প্রতি সচেতনতা ও কিভাবে তা ছিন্ন করে বেরিয়ে আসতে হবে, সে একমাত্র ইঁদুরই পারে। তাই সে শিক্ষা দেয়। গণেশ যেহেতু গণশক্তির প্রতীক, তাই পরাজ্ঞানে সিদ্ধিলাভ করলে কিছুটা মুশিকধর্মী হতে হয়। মেধা মগজ থাকলে তবেই সে বুদ্ধিজীবীর পায়ে থাকে, তখনই ভূত সিদ্ধি হয়। মুশিকধর্মীর প্রতিবন্ধকতা মুক্ত হয় গণশক্তির চেতনায়। তাই তিনি গণেশ, তাই তাঁর বাহন মুশিক। নতুবা লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, সেই পথে সিদ্ধি অধরা ও অগম্য। সেই একইভাবে বিষ্ণু মানে অনন্ত নিরাকাশ, বিষ ধাতু থেকে উদ্ভূত, মানে বিস্তারে অখণ্ড ব্রহ্ম, অখণ্ড আত্মা, বাঙ্ময় দেব, জ্ঞান কর্ম উপাসনা ভক্তি সমেত এক বেদজ্ঞানী, যাঁর বাহন গরুর। এভাবেই লক্ষ্মীর বাহন প্যাঁচা। বলা হয়ে থাকে যে প্যাঁচক দিবান্ধ। তাই যারা দিবান্ধ বা আত্মজ্ঞানে অন্ধ, তাঁরাই প্যাঁচক ধর্মী। তাই দেবী লক্ষ্মী ধনেশ্বরী মূর্তিতে দিবান্ধ প্রাণীর ওপরেই প্রতিষ্ঠিত। লক্ষ্মী সংসারী দেবী, বিষয় ভোগ সম্পদ অধিষ্ঠাত্রী দেবী।
আবার প্যাঁচক ধর্মীরা দিবান্ধ বা আলো সহ্য করতে পারে না। তাঁদের কাছে জগৎ সত্য, ব্রহ্ম মিথ্যা। গীতার 2য় অধ্যায়ে বলা হয়েছে, যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। অর্থাৎ যস্যাং জাগ্রতি ব্রহ্ম জ্ঞানামিত্রা। তবু রাতের গভীর অন্ধকারেও প্যাঁচার দৃষ্টি স্বচ্ছ। তাই সে আমাদের শিক্ষা দেয় যে ধন সম্পদের মায়ায় আচ্ছন্ন ব্যক্তিও প্যাঁচার মতোই অন্ধকারেও সঠিক পথের সন্ধান ও উদ্ধার পাবেই। প্যাঁচার আরেকটি বৈশিষ্ট্য গোপনীয়তা। সে শিক্ষা দেয় যে ধন সম্পদকে সবার চোখের আড়ালে রাখাই শ্রেয়। সরস্বতীর বাহন হাঁস। সরস্বতী ব্রহ্মবিদ্যা জ্ঞানী। যে সাধক দিবারাত্র অজপা মন্ত্রে সিদ্ধ, তিনিই হংসধর্মী। মানুষ সুস্থ শরীরে দিনরাতের মধ্যে 21,600 হংস এই অজপা মন্ত্র জপস্বরূপ শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। পরব্রহ্ম বা তাঁর পরম রূপের নাম শিব। গীতায় উল্লেখিত রয়েছে, রুদ্রানাং শঙ্করশ্চামি, অর্থাৎ রুদ্রের মধ্যেই আমি শিব। ধ্বংসকারী সর্বদাই এক গুঁয়ে জেদি এবং শক্তিসম্পন্ন। ধর্মের প্রতীক শিব বৃষধর্মের প্রতীক। শিবের ষাঁড় আসলে সেই ধ্বংস বা তাণ্ডব রূপের বহিঃপ্রকাশ। আবার ক্রোধ, কাম, রজগুণের বহির্মুখের 3 দেহ ধারণ করেন যে ত্রিপুরারি, যার মধ্যে ব্রহ্মা অর্থাৎ চেতনা প্রতিফলিত হয় এই মহাজাগতিক মনে। বিষ্ণু মহাজাগতিক শক্তির অন্তঃকরণে উপস্থিত। শিব মহাজাগতিক বৌদ্ধিকতার সমন্বয়। দুর্গা হলেন এই সমষ্টি শক্তির প্রতীক, অর্থাৎ সংগঠিত দেবশক্তি। সেই দুর্গার বাহন হিংস, অর্থাৎ সিংহ। জীবত্বে হিংসা, অন্যায়, দ্রোহ, ক্রোধ এই পার্থিব ভোগলালসার প্রতীক মহিষাসুর দমনের সময় মায়ের পদদলিত তখন পশুশক্তি। তাকে বহন করে নিলে সংযত থাকে ভুবন। পদ্মপুরাণ মতে সিংহ হল দুর্গার তেজ, ক্রোধ ও হিংস্রতার প্রতীক। সিংহ তাই যুদ্ধজয়ের তেজ, শক্তি ও ক্ষিপ্রতার প্রতীক। তাই সে মায়ের বাহন। তাহলে বাহন মানে কি? বাহন মানে কি কোনো মাধ্যম? বাহন মানে কি কোথাও একটা চারিত্রিক সামঞ্জস্যতা রক্ষা, যার উপর একধর্মী বলে নির্ভর করা যায়? না, বাহন মানে একে অতিক্রম করে এক উত্তরণের নাম। বাহন ছাড়া কি দেবত্বে উত্তরণ সম্ভব? বাহনের যদি কোনো বিশেষত্ব না থাকতো, তবে নিজের জন্য একটি বিশেষ বাহন কেন ধার্য করেছেন প্রত্যেক দেবদেবী? কেন তারই ওপর তাঁর দেবত্ব ও মাহাত্ম্য নির্ভরশীল? এই সব কিছু নিয়েই পুরাণ, বেদ, গীতা ঘেঁটে আমাদের বাহন বার্তা সন্ধান। মূর্তি তোমার যুগল সম্মিলনে যেথায় পূর্ণ প্রকাশিছে, তাই তো প্রভু হেথায় এলে নেমে। কেন দেবত্বকেও কখনো পশুত্বের কাছে নেমে এসে সমান্তরালে দাঁড়াতে হয়? বনের পশু পাখি সেখানে গৃহপালিত সম, বা একস্তর পদোন্নতিতে তার অবস্থান। সমকক্ষতায় পূজার্জিত, পূজার্চিত, দেবোত্তমতায় অভিষিক্ত। এই অনন্য আবিষ্কারের মধ্যেই আমাদের বাহন মনন চর্চার সমাপন হল। আশা করি এবছরের পুজোয় অর্চনা ও অঞ্জলির সময় আপনাদের মন দেবদেবীতে নিবদ্ধ থাকলেও চোখ নিশ্চয়ই খানিকটা আটকে থাকবে বাহন বাহিনীর দিকে। দেবেন নিশ্চয়ই আপনারা বাহনকে খানিকটা হলেও বাহবা। পুজোর এই বিশেষ প্রতিবেদন আশা করি আপনাদের ভাবাবে। বাংলা পডকাস্টের পক্ষ থেকে আমি শুভশ্রী নন্দী আপনাদের জানাই আন্তরিক শারদীয় শুভেচ্ছা।